আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা সবাই কেমন আছেন? যারা 6 থেকে 10 অবধি যারা রাইট ফর্ম অফ ভার্ব দীর্ঘদিন ধরে ক্লাস করতেছেন কিন্তু রাইট ফর্ম ভার্বটা তোমরা করতে পারতেছ না, আমি 10টা নিয়ম শেখাবো। গ্রামাটিক্যাল ছাড়া কোনো কিছু তোমাকে মুখস্থ করা লাগবে না। শুধু গ্রামাটিক্যাল ছাড়া যদি আমরা এই 10টা নিয়ম যদি শিখি তাহলে আমরা রাইট ফর্মের 10-এ 10ই আমরা পাবো। কথা দিলাম আমি, যদি না পাও তখন আমাকে বলবেন যে স্যার আমরা তো পাইলাম না। তাহলে চলো লেটস গো বোর্ড, আমরা বোর্ডে চলে যাই। প্রথমে আমি শেখাবো হচ্ছে কৌশল নাম্বার 1। কৌশল নাম্বার 1, কোনো বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে গ্যাপ আছে, তারপরে আমার কি আছে, ভার্ব আছে, আমরা কোনো চিন্তা করব না, চিন্তা ভাবনা সেরে সেই ভার্বের সঙ্গে কি করে দিব, আইনজে যোগ করে দিব। যেই রকম দেখো এখানে আমাদের 1 নম্বর কৌশলে একটা উদাহরণ এক্সাম্পল স্বরূপ আমাদের এখানে দেওয়া আছে কি, যে টিজ এ গুড প্রফেশন। তাহলে আমরা এখানে কি করব, আমরা সরাসরি টিচের পরিবর্তে লাগবো করব কি, TEACHING, টিচিং ইজ এ গুড প্রফেশন, আমরা আইনজে যোগ করে দিলাম। তাহলে আমরা এইরকম যদি আসে তাহলে আমরা অবশ্যই আমরা কি পাবো, 1 পেয়ে যাব। কৌশল নাম্বার 2, আমাদের কিন্তু কিছু গ্রামাটিক্যাল লাগবে না, কিন্তু আমরা গ্রামাটিক্যাল জানি না, আমরা জানবো না। কিছু প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, কি থাকে, গ্যাপ থাকে, তাহলে আমরা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমরা তার সঙ্গে যে ভার্বটা থাকে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেব। যেরকম বাই, অন, ইন, ফর, ফ্রম, উইথ, উইদাউট, এই কথাগুলো যদি আমাদের লেখা থাকে তাহলে আমরা কি করব, যে যদি গ্যাপ থাকে, এগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি করে দেব, আইএনজি যোগ করে দেব। যেরকম এখানে আছে কি লার্ন, তাহলে আমরা কি করে দিব, LEARNIN, লার্নিং ইংলিশ ইউ ক্যান বিকাম হ্যাপি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করে দিলাম, করে দিলাম। আবার একটা প্রিপজিশন আছে, সেটা হচ্ছে টু। এটা প্রিপজিশনের কিন্তু বংশধর নয়। যদি এটার পরে যদি দেখেন এখানে ইউ একটা উদাহরণ আমরা নিয়েছি, যে ইউ হ্যাভ টু সেভ মানি, যদি এইরকম থাকে দেখো এটা কিন্তু নয়, এরপরে যেটা থাকবে আমার বেস ফর্মে আমরা লিখবো, যেখানে সেভ আছে আমরা কি লিখবো, সেভই লিখবো। তাহলে ইউ হ্যাভ টু সেভ মানি, তোমার কি টাকা কি করা দরকার, মানে করে দরকার। কৌশল নাম্বার হচ্ছে কি 3, আমি আগেই বলেছি আমার পড়াতে কি লাগবে না, কোনো গ্রামাটিক্যাল লাগবে না, যদি আমরা এইভাবে যদি আমরা পড়ি, শুধু মনে রাখবো। যেরকম উইথ এ ভিউ টু, উদ্দেশ্য যদি বোঝায়, লুক ফরওয়ার্ড টু, আবার কি বি ভার্ব ইউজ টু, গেট অবলিক গট ইউজ টু যদি থাকে বা অভ্যস্ত বোঝায়, তাহলে আমরা এরপরে যে ভার্বটা থাকে ভার্বের পরে কি করে দিব, আইএনজি আমরা যোগ করে দিব। যেরকম দেখো এক্সাম্পল, যে উই লার্ন ইংলিশ উইথ এ ভিউ টু গো অ্যাব্রড। অ্যাব্রড মানে কি বিদেশ, আমরা কি করি, বিদেশে যাওয়ার জন্য আমরা কি করি, ইংলিশ শিখি, মানে আমরা শিখি। অ্যাপ্রুভ মানে কি বিদেশ যাওয়া, তাহলে এখানে আমরা কোচি করে কি করে দিব, কোচি করে গোয়িং করে দিব, কি করে দিব, গোয়িং অ্যাব্রড, আমরা বিদেশে, আমরা উদ্দেশ্য যদি বোঝাই। আরেকটা এক্সাম্পল নিয়েছি দেখো, তাহলে যে শি ইজ ইউজ টু ড্যাশ দেওয়া আছে, হেল্প দ্য পোর, এটা কি অভ্যস্ত, সে গরিবদের সাহায্য করতে কি অভ্যস্ত। তাহলে আমরা এখানে কি যুক্ত করে দিব, হেল্পের সঙ্গে আমরা কি করে দিব, ACL, হেল্পিং, কি করে দিব, হেল্পিং করে দিব। তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি, যে ইউজ টুর আগে কি করতে হবে, বিভার্ব থাকতে হবে। যদি এরকম হয় দেখো, শি ইউজ টু স্মোক দেওয়া আছে, এখানে দেখো এখানে আমাদের কি দেয়, এর আগে কি নেই, বিভার্ব দেওয়া নেই। তাহলে যেটা দেওয়া থাকবে, যে আমাদের যদি এইরকম যদি ব্যতিক্রম আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো কি, এর বেস ফর্মটাই আমরা লিখবো কি স্মোক, যা আছে তাই আমরা লিখব। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে সকলে আমাকে সাবস্ক্রাইব করবেন, যদি কেউ পেজে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, এবং পরবর্তী আরও এই রকম 7টা নিয়ম
বা কৌশল জানার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজ হলে পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।